नमस्कार बंधुरा प्रतिमा किचन विलेज फुडे सकल के स्वागत जानिए आज के आपनादेर संगे शेयर करब शीतेर स्पेशल फुलकपि चप बानिए देखाबो। এই চপটা বানানো ভীষণই সহজ বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর বানানো একেবারেই সহজ। আর আমরা তো বিভিন্ন রকম চপ বানিয়ে খাই বন্ধুরা, শীতের যদি ফুলকপি দিয়ে চপটা বানানো খাওয়াটাই মজাটাই আলাদা। আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা রান্নাঘর যাওয়ার আগে কিছুটা আমি গাছে লঙ্কা তুলে নেব। আর এই দেখুন বন্ধুরা গাছটা কত বড় হয়েছে লঙ্কার গাছটা, আর সবে কিন্তু লঙ্কা ধরতে শুরু করে দিয়েছে। তো কয়েকটা আমি লঙ্কা ভেঙে নেব। আর এই লঙ্কাগুলো বন্ধুরা প্রচুর ঝাল করে, আর এই লঙ্কাগুলো আকাশি লঙ্কা, এই আকাশি লঙ্কাগুলো প্রচুর ঝাল। তো খুব বেশি তুলবো না, অল্প তুলে নিলাম। আর কত বড় গাছটা হয়েছে দেখুন, আর যে দেখুন ফল দিয়েছে আর ফুলও দিয়েছে অনেকটাই। আর লঙ্কাগুলো দেখতে বেশ ভালো লাগছে, আর উপরে উপরে লঙ্কাগুলো হয়েছে একদম দেখুন। এরকম যখন উপরে উপরে লঙ্কাগুলো হবে এগুলোর নাম বলে আকাশি লঙ্কা, এরা উপর দিকে থাকবে। তো কয়েকটা আমি লঙ্কা তুলে নিয়েছি, চলে যাব রান্নার কাছে। আজকে আমার চপ বানানোর জন্য লাগছে আমার ফুলকপি। তো একটা আমি মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। তো প্রথমে ফুলকপিটাকে কেটে নেব। আর ফুলকপিটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো এইভাবে করে প্রথমে আমি কেটে নেব ডুমো ডুমো করে। তো ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি, এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। তো ফুলকপিগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার আমি গ্রেট করে নেব। তো আমি গ্রেটার নিয়েছি, গ্রেটারে বড় ছিদ্রটা দিয়ে আমি গ্রেট করে নেব। তো এভাবে করে আমি সমস্তগুলোই ফুলকপিগুলো গ্রেট করে নেব। তোমরা চাইলে ফুলকপিটাকে সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু গ্রেট এইভাবে করে যদি করানো যায় তাহলে টেস্টটা কিন্তু বেশি খেতে ভালো লাগবে চপটার। তো সব ফুলকপিগুলো আমি গ্রেট করে নিয়েছি, এই দেখুন এভাবে করে গ্রেট করে নিতে হবে। আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিব সরষের তেল, আর সামান্য একটুখানি দিয়ে দিব গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা কুচি নিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি, এবার গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিব। আর কিছুটা পরিমাণে নিয়েছি গাজর কুচি, দিতে গেলে বেশ খেতে চপটা ভালো লাগবে। আর তোমরা যদি পছন্দ না করেন তাহলে এখানে স্কিপ করে নেবেন। এবার আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আমি নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে হালকা ভেজে নেব। তো ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার দুটো আলু নিয়েছি সিদ্ধ করে আগে তাকে মেখে নিয়েছি আলুটাকে। সামান্য দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো, আর ভেজে রাখা চীনা বাদাম। দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে চপটার। এবার আমি সব কিছু ভালো করে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব নাড়াচাড়া করে। তো মশলার সঙ্গে আলুটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি।
এবার সবশেষে দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এদিকে আমার চপের জন্য একেবারে তৈরি হয়ে গেছে পুরটা। এখন আমি নামিয়ে নেব। তো পুরটাকে আমি ঠান্ডা করে নেব। তো ওদিকে পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা বেসনের গোলা তৈরি করে নেব। তো নিয়েছি আমি 1 বাটি বেসন। একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব বেসনটাকে। আর 1 বাটি মাপ করে আমি হাফ বাটির একটু কম দিয়ে দিব আমি চালের গুঁড়ো। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে, শুকনো চালের গুঁড়ো, তাহলে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিব একটুখানি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিব কালো জিরে। এবার আমি সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব একটুখানি। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। তো অল্প অল্প জল দিয়ে আমি গুলে নিয়েছি। আর কিভাবে ঘনত্ব করে গুলেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে করে ঘনত্ব করে গুলে নিতে হবে। আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন, এভাবে করে কিন্তু গুলে নিতে হবে। তো বেসনের গোলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পুরগুলো শেপ দিয়ে দিব চপের আকারে। তা হাতের মধ্যে একটুখানি নিয়ে নিলাম, লেচি কেটে নিলাম। আর দেখুন আমি হাত দিয়ে গোল করে নিয়েছি, একটুখানি এভাবে করে চাপ দিয়ে চ্যাপটা করে নেব। তবে আমি চপগুলো তৈরি করছি গোল আকারে। তোমরা চাইলে এখানে কাটলেটের মতো শেপ করে তৈরি করে নিতে পারো নিজেদের পছন্দ মতো করে। একটা আমার চপের আকার তৈরি হয়ে গেল। একে একে আমি সবগুলো এভাবে করে গোল করে চ্যাপটা করে নেব। তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। চপ ভাজার জন্য এদিকে আমি উনুনে তেল গরম করে নিয়েছি, মিডিয়াম গরম করে। একটা করে চপ নিয়ে আমি বেসনের গোলায় কোট করে নেব। এবার আমি চপটাকে ছেড়ে দেব। এভাবে করে পরপর একটা করে আমি বেসনের গোলাতে কোট করে আর ছেড়ে দেব। আর এদিকে উনুনের আঁচটা লো আঁচে করে রাখতে হবে, খুব বেশি অতিরিক্ত আঁচ কিন্তু রাখানো যাবে না। এবার আমি চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর এই দেখুন বন্ধুরা, চপটা কত সুন্দরভাবে ভেসে এসেছে তেল থেকে, আর কত সুন্দরভাবে ফুলেছে দেখুন। তো চপগুলোকে আমি ধীরে আঁচে সময় নিয়ে ভেজে নিতে হবে, তবেই কিন্তু খেতে মুচমুচে লাগবে। তো চপ আমি লাল লাল করে ভেজে নিয়েছি সময় নিয়ে। তো চপগুলো হয়ে গেছে, তুলে নেব। তো চপগুলো আমি একইভাবে করে ভেজে নেব।
তো এবারে আমি উল্টে পাল্টিয়ে চপগুলোকে ভেজে নেব। এই দেখুন সবগুলো চপগুলো কত সুন্দরভাবে ফুলেছে দেখুন। তো চপ আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি একইভাবে করে লাল লাল করে। আর দেখুন চপগুলো কত ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। চপগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। তো চপগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি। ভাজার পরে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। আর সবগুলো ফুলকপির চপগুলো একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে। তো এভাবে করে যদি ফুলকপির চপ থাকে বন্ধুরা আর তার সঙ্গে মুড়ি, তাহলে বিকেলে কিন্তু জলখাবারে জমিয়ে খেতে পারবেন। আর এতে কিছুই লাগবে না সঙ্গে। কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন। একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে। ভিতরটা দেখুন পুরে ঠাসা, কত সুন্দর হয়েছে। এরকম যদি চপ থাকে বন্ধুরা আর বিকেলে মুড়ি, তাহলে কোনো কথাই নেই, পুরো জমে খেতে পারবেন। দেখুন সবগুলো ফুলকপির চপগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এখন তো বন্ধুরা শীতের সময়, আর এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে। একবার হলো আমার মতো করে এই ফুলকপির চপটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা চপটা খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছে, বলার কিছু নেই। বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর বিকেলে বন্ধুরা গরম গরম চপ খেতে মজাটাই আলাদা, তার সঙ্গে যদি মুড়ি থাকে আর কোনো কথাই নেই। তো আপনারা তো বিভিন্ন রকম চপ বানিয়ে খেয়েছেন, আমার মতো করে একবার এই ফুলকপি চপটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়ির সকলে চেটে মুটে খাবে। দোকানের চপকে হার মানিয়ে দিবে, এত সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা আজকে আমার চপের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।